আধা লিটার পানি, 1 চিমটি লবণ আর 1 মুঠো গুড় দিয়ে স্যালাইন বানায় সেই স্যালাইন খাওয়ায় রোগীদেরকে সুস্থ করত। এই বাংলাদেশে এনসিপি সৃষ্টি হয়েছে। আধা লিটার পানি জামাত শিবির, 1 মুঠো লবণ এনসিপি আর 1 মুঠো গুড় হইতেছে আওয়ামী লীগের দূষণ নিয়ে এই এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করার জন্য, এই জামাত আওয়ামী লীগকে পুনর্বাসন করে বাংলাদেশের আগামী দিন গণতন্ত্রের ধারাকে অব্যাহত করার জন্য যে নীল নকশা ছক এঁকেছে তাদের স্বপ্নই থেকে যাবে। বাংলাদেশের জনগণ বিএনপি তথা তারেক রহমানের নেতৃত্বে আগামী দিনে যে কোনো গণতান্ত্রিক আন্দোলনে গণতান্ত্রিক রোডম্যাপে ফিরে পাওয়ার জন্য যে কর্মসূচি দিবে, সারা বাংলাদেশে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে মাঠে থাকবে এবং প্রতিহত করে আগামী নির্বাচনে সুস্থ সুন্দর অবাধ নিরপেক্ষ হবে, এই আশা প্রত্যাশা রাখছি। প্রিয় ভাইরা, সেই মহান মুক্তিযুদ্ধের ঘোষক, তার সম্পর্কে তার যোগ্য উত্তরসূরি বেগম খালেদা, যিনি বারবার গণতন্ত্রের জন্য, এদেশের মানুষের ভোটের অধিকারের জন্য তিনি জেলখানাকে বেছে নিয়েছে, কিন্তু ফ্যাসিস্ট হাসিনা বা এরশাদের সাথে তারা আপোষ করে নাই। প্রিয় বন্ধুরা আমার, আজকে তাদের যোগ্য উত্তরসূরি জনাব তারেক রহমান সাহেব আজকে সুদীর্ঘদিন দেশের মাটির বাইরে থেকেও আমাদের আপনাদেরকে অধিকার ছিনিয়ে আনার জন্য একের পর এক প্রোগ্রাম দিয়েছে। আমরা ঘাটাইলে সারা বাংলাদেশের মতো ওবায়দুল হক নাসিরের নেতৃত্বে আমরা এবং আপনারা ঘাটাইলবাসী প্রতিটা আন্দোলনে অংশগ্রহণ করে ফ্যাসিস্ট থেকে সরাইয়ে দিয়েছেন। আজকে এমন একটি মুহূর্তে আমরা বিক্ষোভ করতে যাচ্ছি, যে মুহূর্তে বাংলাদেশে গত 9 জুলাই একটি প্রহসনের হত্যাকাণ্ড, ব্যবসায়িক দ্বন্দ্বে জড়িত হয়ে ব্যবসায়িক লেনদেনের জের ধরে একটি হত্যাকাণ্ড ঘটিয়েছে। সেটা বিএনপিকে, যুবদল ছাত্রদল বিএনপি নামে কলঙ্ক করাকে প্রহসন করছে। ইতিমধ্যেই সেই হত্যাকাণ্ডের সমস্ত নাটক উন্মোচিত হয়েছে। ইতিমধ্যে যারা এই ঘটনা করছে সে হল সাবেক মন্ত্রী আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর নাবিক নানকের বিশ্বস্ত চালার এবং এনসিপি নেতা। আপনারা জানেন ইতিমধ্যেই 7 জন গ্রেপ্তার হয়ে গেছে। সেই এই মাস্টার মাইন্ড প্রধান মাহিন কালকে এনসিপির মিছিলে থেকে গ্রেপ্তার হয়েছে। আমরা এই ঘটনার সুস্থ সুন্দর তদন্ত সভাকে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। পাশাপাশি এই হত্যাকাণ্ডের জন্য নিন্দা জানাচ্ছি। জামাত শিবির, এনসিপি সহ আওয়ামী ফ্যাসিস্ট যারা এই ঘটনার রাজনীতি করেন তাদেরকে হুঁশিয়ার করতে চাই, সাবধান করতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী দল, জাতীয়তাবাদী দলের নেতা কর্মীদের বিরুদ্ধে কোন কটূক্তি, চালমুক্তি, চাঁদাবাজি, সন্ত্রাসী করেন আপনারা, চাঁদাবাজি করে আপনারা আপনাদের চেহারা আলাদা দেখেন। তারপরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিদিন নেতা কর্মীর বিপক্ষে আপনারা ফেরান, তাহলে আপনাদের চেহারা জনসম্মুখে আমরা এই মুহূর্তে ঘোষণা করতে চাই। জামাত শিবির, এনসিপি যারা আওয়ামী ফ্যাসিস্ট তাদের অবস্থান করছেন তাদের চেহারা আমরা দেখতে চাই না।